এই মাছি পোকার আক্রমণ অনেকখানি বন্ধ হয়ে গেছে। এই জন্যে আমার ঝিঙ্গাগুলা বেশ সুন্দর হয়ে আসতেছে। আর বেশি দিন ঝিঙ্গা খাওয়া যাবে না। ঝিঙ্গার মানে প্রোডাকশন মোটামুটি বন্ধ প্রায়। এখন একটু বেগুন দেখতে হবে। বেগুন আর বড় করা যাবে না। বেগুনের বাগানে আসলে আমার হাসি লাগে। তার কারণ বন্ধুরা, আপনারা জানেন না যে বেগুন খুব কষ্ট করে মানে বেগুন চাষ করতে যে আমার প্রচুর কষ্ট হচ্ছে এবার। কেন যে বেগুনে এত সমস্যা দেখা দিচ্ছে বুঝতে পারছি না। এটা একদম দেশি কুমড়া, একদম দেশি কুমড়া। এই কুমড়ার গায়ে চুন এসে গেছে, তার মানে পাকা শুরু করেছে। এটা পাকতেই দিব, কারণ আমার মা বলেছে আমাকে একটা কুমড়া পাকিয়ে যেন তাকে দেওয়া হয়। তো এটা আমার মায়ের জন্য কুমড়াটা রেখেছি, এটা পাকুক। ওইখানে আরেকটা আছে, এটা দুইটা কুমড়া আমি পাকাবো, তারপরে এটা যাই হোক খাওয়া যাবে। একটা চিংড়ি মাছ দিয়ে ভীষণ মজা লাগে। এই কি খবর? শুনো, আমার বাগানে মানে বয়ফ্রেন্ডের আগমন বেশি। এই বয়ফ্রেন্ডরা এসে এসে আমার কুমড়ার জালিগুলাকে নষ্ট করে দিচ্ছে। গার্লফ্রেন্ডের অভাবে মানে গার্লফ্রেন্ডরা কোনো ইয়ে পাচ্ছি না, আমি খবর পাচ্ছি না। সুতরাং এই পুরুষ ফুল যাতে বেশি না আসে, তার জন্য এই আগাগুলো আমি ছেটে দিলাম। এই আগাগুলা সব ছেটে দিব। খুব পুরুষ ফুলের আমদানি হয়ে গেছে আমার বাগানে। বেশি কুমড়ার জালি মাত্র এই পর্যন্ত 4টা কুমড়া হয়েছে আল্লাহর রহমতে, আর 2টা জালি পড়েছে। যাতে আরও কোনো কুমড়ার জালি যাতে মহিলা জালি আসে, তার জন্য আমি সব আগাগুলা কেটে দিব। অনেকগুলো কেটেছি, আরও 2টা কাটলাম। আর কোথাও আছে নাকি দেখি, আর কোথাও আছে নাকি, কোথাও আছে নাকি? আর কই আগা, কই কোথায়? আমি কেটে দিয়েছি অনেকগুলাই, আর 2-1টা কাটতে হবে। এই যে একটা কেটে দিলাম, এই যে। হ্যাঁ, যাতে এইবার মহিলা ফুল বেশি আসবে। এটা একদম দেশি কুমড়া, একদম দেশি কুমড়া। এই কুমড়ার গায়ে চুন এসে গেছে, তার মানে পাকা শুরু করেছে। এটা পাকতেই দিব, কারণ আমার মা বলেছে আমাকে একটা কুমড়া পাকিয়ে যেন তাকে দেওয়া হয়। তো এটা আমার মায়ের জন্য কুমড়াটা রেখেছি, এটা পাকুক। ওইখানে আরেকটা আছে, এটা 2টা কুমড়া আমি পাকাবো, তারপরে এটা যাই হোক খাওয়া যাবে। একটা চিংড়ি মাছ দিয়ে ভীষণ মজা লাগে। বাগানে আমি কখনো খরচ করি না বেশি। হয়তো অনেকে ভাবেন যে অনেক খরচ করছি, আসলে খরচ করি না। এই মানে তেলে কই ভাজি। সিম গাছের ডালগুলা, সজিনার ডালগুলো আমি ভেঙেছি। সে সজিনার ডালগুলো একটাও আমি ফেলে দিইনি, সব জাংলা এই নেটিং করার জন্য দিয়েছি। কারণ এর মধ্যে সিম গাছ উঠবে ইনশাল্লাহ। আমার সিম গাছের অনেক ফলন। এই সিম গাছ তুলে দেওয়ার জন্য এই ডালগুলা সেট করে দিয়েছি এখানে, বড় বড় ডালগুলা, যাতে এগুলোর উপরই ঠিক মতো গাছগুলো উঠে যায়।